একবার যদি আকাশে যায় আর সে যদি সে মজাটা পায়, বলবে আমি সবুজ পায়রা, আমি যতদিন পায়রা বসছি আমি ছাড়বো না পায়রা। এই জিনিসটা আমি আবিষ্কার করেছি। হ্যাঁ, কেউ আবিষ্কার করিনি, আপনার কোনো ইউটিউবে শুনতে হবে না। এটা যে আগে বুক করবে আমি তার জন্যই রেখে দেবো। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আসে বিকাল 4:30। বন্ধুরা এখন বর্তমানে ওয়েদারটা কিন্তু ভালোই, এতক্ষণ রোদ ছিল, এখন বর্তমানে রোদ চলে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতে আছে, আর টোটালি সবকটা পায়রা ছাড়ারও আছে, যেহেতু রোদ বেরিয়েছে, ছাদ শুকিয়ে গেছে, পায়রাদের না ছেড়ে আমি থাকতে পারি। বন্ধুরা এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা কিন্তু বেশ ভালোই মজায় রয়েছে। আর এদিকে রয়েছে আমাদের মিমি আর আমাদের এই তিনটে বেবি। এই তিনটে বেবিকে আমি খাওয়াবো, আমাদের সবকটা পায়রাকে আগে ঘরের ভেতরে ঢোকাবো, তারপরে পারফেক্ট ভাবে এই তিনটে বেবিকে খাওয়াবো। আর এখন বর্তমানে বন্ধুরা পায়রাদের আমি এমন একটা জিনিস দেবো না, পায়রাগুলো দেখে পুরো পাগল হয়ে যাবে। পায়রাদের গ্রিট বন্ধুরা, আমি গ্রিট নিয়ে এসেছি। আমি তো তোমাদের বলেছিলাম আমি পাখির খাবার আনতে যাবো, যদি গ্রিট পাওয়া যায় গ্রিটও নিয়ে আসবো। তো গ্রিট পাওয়া গেছে, ফাইনালি আমি নিয়ে চলে এসেছি। সবাইকে এখন আমার গ্রিট দিয়ে দিতে হবে। দেখো আমাদের চীনা দাঁড়িয়ে রয়েছে, চীনাকে পুরো সুপার লাগছে, পুরো বিউটিফুল লাগছে। সাইডে আমাদের না না সাইডে তো চিকু নেই। চিকু কোথায়? চিকু 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 আপাতত ও চিকু ওই যে নিচেতে ডেকে বেড়াচ্ছে। তুই কার পেছনে ডেকে বেড়াচ্ছিস? কালাঙ্কার পেছনে ডেকে বেড়াচ্ছিস? চীনা দেখলে তোকে অ্যাকশন দেবে। চীনা চিকুর জোড়া আলাদা করবো বন্ধুরা। এই যে দেখো অবস্থা, দেখো দাঁড়িয়ে রয়েছে কিভাবে। এরকম অবস্থা হলে আমি কিভাবে আলাদা করবো আর কিভাবে পারফেক্টভাবে জোড়া দেবো, একে আগে ঠিক করতে হবে। আমাদের এই ঘরের ভেতরে পায়রাগুলো ঠিকঠাকই আছে বন্ধুরা, শুধুমাত্র যত্ন নিতে হবে। এদের সকাল বিকাল সবসময় তো আমি ড্রপ লাগিয়ে দিচ্ছি, মেডিসিন খাইয়ে দিচ্ছি। এখন বর্তমানে এদের কিন্তু খাবার নেই, এখানে খাবার আমার দিতে হবে। সবকটা পায়রাকে যখন খেতে দেবো এদেরও আমি দিয়ে দেবো, চাপ নেই কোনো। আর এখানে আমাদের পাখিগুলো কি করছে দেখতে পাচ্ছি, সবকটাই ওপরে রয়েছে, দোলনার উপরে দোল খাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি সবকটা সিঙ্গেলই বসে রয়েছে, সমস্যা নেই কোনো। বন্ধুরা আমাদের এই পাখিটা এই যে এই দোলনার উপরে যেটা বসলো আর এই যে এই দোলনার উপরে যেটা রয়েছে, এই দুটো পুরো পারফেক্ট জোড়া 100%। আর ডিম দিলে এরা দুজনই দেবে। আর পাখিদের ঘরে নাকি বেশি হাঁড়ি থাকলে সমস্যা হয়। আমি দেখি আজকে একটা হাঁড়ি খুলে রাখবো এই রাতের বেলায়। এই পাখিদের খাবার এবার আমি কি খাবার এনেছি তোমাদের দেখিয়ে দিই, কেমন একটু মোটা করে। এই দেখো ভেতরে দেখো তোমরা, ও ঘরে গিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো। মানে ঘাসের দানা, এই মোটা ঘাসের দানাটা বন্ধুরা। আশা করি এইবার ভালো খাবে পাখিগুলো। ওই দোকানদার তো বললো মোটাটা বেশ ভালো খায়। এই যে এইখানে রয়েছে বর্তমানে আমাদের বান্টি না বাবলে, আমি বুঝতে পারছি না। কে তুমি? দেখি না না দরকার নেই, শুধু শুধু এমনি ওর শরীর খারাপ, তারপরে যদি আবার খেলে না প্রচুর সমস্যা হয়ে যাবে। ও পায়রাদের আমি গ্রিট দেবো, গ্রিট দিয়ে তারপরে আমি ঘরের ভেতরে যাই, দেখি গ্রিট নিয়ে আসি গোটা। পায়রাগুলো পুরো পাগল হয়ে যাবে। বাবা কে এটা? কে এটা? এটা তো আমাদের ফ্যাশাটুর বউ। বাইরে বেরো তোমরা, বাইরে বেরো, তাড়াতাড়ি বাইরে বেরো, তাড়াতাড়ি বাইরে বেরো। ফ্যাশাটুর বউ অলরেডি ঘরের ভেতরে একা একা দেখে বসে গ্রিট খাচ্ছে। তাড়াতাড়ি 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 বেরো বেরো, ঢোকো ঢোকো ঢোকো। সুইট গিরিবাস ঠিক আছে, শুরু করেন না। এই যে এইখানে রয়েছে পাখির খাবার। এই যে এই দানাটা হচ্ছে এবার এনেছি আমি, তো দেখাই যাক কেমন হয়। তো আমি চলো সবাইকে গ্রিট দিয়ে দিই। গ্রিটটা আমার কোটোর ভেতরে শিফট করতে হবে। চলো 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 আসো, আয় 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 আয়। ইস গ্রিট নোংরা জায়গায় দেওয়া হয়ে গেল। হ্যাঁ না এখানে পরিষ্কার রয়েছে, এখানে আসো 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 আসো। তো টোটালি সবাইকে আমি গ্রিট দিয়ে দিয়েছি। আমাদের সবকটা পায়রা সুন্দরভাবে গ্রিট খাওয়া স্টার্ট করে দিয়েছে। ঘরের দরজাটা আগে বন্ধ করে দিই। এখানে কোথায় একটু গ্রিট দিয়েছিলাম নোংরা জায়গায়, দেখি ওই গ্রিটটাকে আমি পরিষ্কার করে দিই। দেখি 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 এই গ্রিটটুকু আমাকে দিয়ে দাও, হয়ে গেছে কমপ্লিট। আমাদের সবকটা পায়রা দেখো কতদিন পরে গ্রিট খাচ্ছে বন্ধুরা। পায়রাদের গ্রিট না দিলে হয়? গ্রিট হচ্ছে পায়রার প্রাণ বন্ধুরা। গ্রিট খেলে অনেক রোগ ব্যাধি কম হয়। গ্রিট যেহেতু ওদের খাবার হজম হতে হেল্প করে, আর খাবার হজম হলে পেট পরিষ্কার থাকলে পায়রার আর কি দরকার, তাহলেই সব জিনিস ভালো থাকে। কিন্তু খাবারটাই যদি নোংরা হয়, খাবারটাই যদি পারফেক্টভাবে হজম না হয়, তাহলে তো পায়রার অসুবিধা হবেই। পায়রা ঠিকঠাকভাবে যত্ন নিতে হবে। আর আমি ভুল কাজ করছি না, নতুন পায়রা আনলেও আমি কোনোদিন ওই ঘরের ভেতরে আগে আগে শিফট করব না, টোটালি বাইরে রাখবো। তারপরে এই জিনিসটা করতে হয়, আগেও জানতাম কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতাম না গাইজ। তো এখন থেকে চেষ্টা করব। এই দেখো এই তিনটে বেবি লাফালাফি শুরু করে দিয়েছে, এদের তিনজনকে খাওয়াতে হবে। আগে আমি এই কটা পায়রাকে খাইয়ে দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে নিই। ওই দেখো অসুস্থগুলো লাফালাফি করছে। গ্রিট খাও, সুন্দরভাবে গ্রিট খাও। অসুস্থ পায়রাগুলোকে হালকা করে কটা গ্রিট দিতে হবে। দেখি ওদের আমি কটা দিয়ে দিই, সুন্দরভাবে কটা গ্রিট নিয়ে যাই। আমাদের নাপ্তা লাফালাফি করছে, ফায়দা নেই নাপ্তা লাফালাফি করে, তোমাকে আমি বাইরে বেরোতে দেবো না। আয় 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 এদিকে চলে আয়, আয় আয় আয়। অসুস্থগুলোকে হালকা করে কটা দেবো।
একদম বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। আর বেরোবা না কিন্তু কেউ, আগের থেকে বলে দিচ্ছি। না কটা গ্রিট খাও তোমরা, দিয়ে দিয়েছি আমি গ্রিট। ওই দেখো আমাদের অসুস্থগুলো, আমাদের বালিগুলো খাওয়া শুরু করে দিয়েছে। ওদের হেলথ কন্ডিশন একদম ভালো আছে। হেলথ কন্ডিশন বলতে বডি বেশ ভালো আছে বন্ধুরা, হেলথ কন্ডিশনই তো খারাপ আছে। ওই দেখো এখন বর্তমানে চোখে আমি অতটা জল দেখতে পারছি না আগের মতন, অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে। এই যে আরও একটা চলে গেল শয়তান, এই দেখো সবকটা সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, বুঝেছো? এই লালটার গায়ে পটি লেগেছে, কি ওর গায়ে পটি করে দিয়েছে এরকম বাজেভাবে, ওই পটিটা পরিষ্কার করে দিতে হবে। ওই যে আমাদের কালদুমাটাও চলে এসছে, এখন সবকটা পায়রা সুন্দরভাবে গ্রিট খেয়ে নেবে। খাক, চাপ নেই কোনো, এদের আমি একটু পরে খাবার দিচ্ছি বন্ধুরা। কি হলো, সবাই গ্রিট খেয়েছো? দেখতে পাচ্ছি এখনো প্রচুর গ্রিট পড়ে রয়েছে, দু একটা পায়রা ওপরেও চলে গেছে। থাকুক, ঘোরাফেরা করুক, ওদের যা ইচ্ছা ওরা তাই করুক। কতক্ষণ বাইরে বেরোয় না, সারাদিন আজকে ঘরে ভেতরে। কালকে কি ছেড়েছিলাম? কালকে ওই বিকাল নাগাদ তো ছাড়িনি, দুপুর নাগাদ ছেড়েছিলাম, যেহেতু বিকাল নাগাদ থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে। দেখতে পাচ্ছি এই সাইডটা কেমন হালকা করে এখনো কালো কালো রয়েছে বন্ধুরা, আবার আজকে বৃষ্টি হবে 100%। তো দেখা যাক কি হয়। গাইজ আমরা এবার ঘরে যাবো, এরা খাওয়া দাওয়া করুক, সমস্যা নেই। ঘরে চলো দেখে আসি কোনো সারপ্রাইজ আসলো নাকি আবার, না আমাদের জন্য আবার কোনো ব্যাড লাক অপেক্ষা করছে। ঘরের ভেতর কিন্তু বেশ ভালোই নোংরা হয়েছে বন্ধুরা, চারিদিকে শুধু পটি আর পটি। অবশ্য বন্ধুরা এরা তো ঘরের ভেতরে ছিলই, 10-15 মিনিট আগে এরা বাইরে বেরিয়েছে, তো চাপ নেই কোনো, ঘর আমি আবার পরিষ্কার করে দেবো। ভেতর থেকে ঘুরে আসি, আর ভেতরের অবস্থাটা তো একদম বাজে। গাইজ দেখতে পাচ্ছি আমাদের ঝুটি সবুজটা ডিম দিয়েছে, দেখো দেখো ঝুটি সবুজের এখানে দুটো ডিম রয়েছে, একটা তো প্লাস্টিকের ডিম বন্ধুরা, আরেকটা হচ্ছে আমাদের ঝুটি সবুজের ডিম। এই দেখো এই ডিমটা আমার এখন কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে, আমাদের ম্যাটাসের কাছে দিয়ে দিতে হবে। দাও সুন্দরভাবে দিয়ে দিই, এটা এইখানে রেখে দিই, হয়ে গেছে কমপ্লিট। আর আমাদের ম্যাড্রাসের ডিমটা দেখেছো, আমাদের ম্যাড্রাস ডিমটা হচ্ছে কেমন একটা লম্বা টাইপের বন্ধুরা। ম্যাড্রাস ডিমটা আমি এইখানে রেখে দিই, ম্যাড্রাস ডিমটা তা দেবে আমাদের ঝুটি সবুজ আর বালিটা, আমি জানি ভালো করে জানি, এই খোপে ওরা এসে ঢুকবে। ম্যাড্রাস ডিমটা একটা দাদা কালকে এসে নিয়ে যাবে, সমস্যা নেই কোনো। আর এইখানে কে বসে রয়েছে, দেখতে পাচ্ছি আমাদের বান্টি বসে রয়েছে। ও বান্টি, এই ডিমটা বাইরে বেরিয়ে গেছে কেন? এই ডিমটা টেনে নাও, এদের ডিমও চেঞ্জ করতে হবে, এদের নিচে রাখা যাবে না, যেহেতু এদের এমনি সমস্যা। দেখেছো চোখটা কেমন লাল হয়ে আছে, অবশ্য জল বেরোচ্ছে না বন্ধুরা চোখে, আমি ড্রপ দিয়ে দিচ্ছি পুরো সময় করে। তো দেখা যাক কি হয়, কত তাড়াতাড়ি আমি সুস্থ করতে পারি। এদের সমস্যা হতো না বন্ধুরা যদি এদের আমি ঘরের ভেতরে আটকে রাখতাম। ওই যখনই আমি বাচ্চা চেঞ্জ করে দিলাম তার পরবর্তীতে এরা একটু বেশি লাফালাফি শুরু করেছিল, এদিক দিয়ে খোপ দিয়ে ঘুরে বেড়াতো, ওইদিকে খাঁচার উপরে সময় কাটাতো বন্ধুরা, মানে ডিম পাড়ার আগের মুহূর্তটা। ওই টাইমে যদি খাঁচার ভেতর রাতের বেলা আটকে রাখতাম না, এই সমস্যাটা হতো না। তো যা হওয়ার হয়েই তো গেছে, এখন আমার শান্ত মাথায় পুরো পায়রাদের টেক কেয়ার করতে হবে, যে যার অসুবিধা আছে দেখে শুনে ভালোভাবে যত্ন করতে হবে। এই সরাটা আমি আজকেই চেঞ্জ করে দেবো, সরা আমি পুরো রেডি করে রেখেছি বন্ধুরা, দেখো কি বাজে অবস্থা হয়ে আছে। এই খাঁচাটা আমি রাখবো না, পাখির জন্য এই খাঁচাটা নিয়ে যাব। এই পেটিগুলোই সব থেকে ভালো, এই পেটির ভিতরে বাচ্চা হলে বাচ্চার কোনো সমস্যাই হয় না। এই খাঁচাটা যেহেতু আমি বাইরে বের করবো, এর জন্য আর পরিষ্কার করিনি বন্ধুরা। বাচ্চাটা বড় হয়ে যাবে, আর একটু বড় হলে আমি টোটালি আলাদা করে দেবো। আর এদের ডিম তো আমি চেঞ্জ করে দেবো, সমস্যা নেই কোনো বন্ধুরা। এর জন্য খাঁচাটা পুরো ফ্রি হয়ে যাবে, খাঁচার দরজা আটকে দেবো চারিদিকে, যাতে কোনো পায়রা এর ভেতরে ঢুকে ডিম বাচ্চা না করতে পারে। আমাদের মোটা আর কালির দিকে ঢুকতে দেওয়া যাবে না। তো দেখতে পাচ্ছি আমাদের চিনার চিকু খ্যাটে এনেছে বন্ধুরা, এখানে না একটা সরা দিয়ে দিতে হবে, তাহলে বেশ ভালো হবে। আর এখানে বর্তমানে রয়েছে হচ্ছে আমাদের হাউসের বেবি, আমাদের বালার হাউসের বেবি বন্ধুরা। একটাই বেবি তো কেমন কালো কালো দেখতে পাচ্ছি, আর আরেকটা বেবি কিন্তু পিঙ্কিশ বন্ধুরা। এদের কালারটা যে কেমন হবে এখনো পারফেক্ট ভাবে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু এই সাইডে যে বেবিটা দেখতে পাচ্ছি, এই বেবিটার কালার একটু কালো কালো দেখতে পাচ্ছি বন্ধুরা। দেখা যাক হাউসের মতন দেখতে হয় কি না হয়। হাউসের মতন দেখতে হলেও বেশ ভালো দেখতে হবে, বালার মতন দেখতে হলেও বেশ ভালো হবে। আমার মনে হয় লাল কালারও আসবে, কালো কালারও আসবে বন্ধুরা, তো দেখা যাক কি হয়। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে চটিয়ালের খোপে। কে রয়েছে আপাতত আমি দেখতে পাচ্ছি, চটিয়াল ফিমেলটাই রয়েছে, ফিমেলটাই যে সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। এদের নিচে তো রয়েছে বন্ধুরা, ওই যে বললাম তোমাদের কামাগারের ডিম রয়েছে, তো দেখাই যাক এদের বাচ্চা কবে ফোটে। যেহেতু চটিয়াল আর কামাগার একসাথেই ডিম দিয়েছে বন্ধুরা, এখনো আমাদের প্রচুর অপেক্ষা করতে হবে। আর এখানে কে রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো বসে রয়েছে। ও ম্যাঙ্গো গাইজ, এইখানে যে কবে বাচ্চা ফুটবে আমি অপেক্ষায় আছি। সত্যি কথা বলতে এখনো আমাদের ম্যাঙ্গোর মিনিমাম 2 দিন বসে থাকতে হবে, তারপরে টোটালি বাচ্চা আসবে বন্ধুরা। প্লিজ তুমি উঠে যেও না, তোমার আমি পায়ে ধরি, তোমাকে আমি ললিপপ খাওয়াবো, ঠিক আছে? তুমি উঠবা না কিন্তু, একদম উঠবা না। তো এবার আমার যেতে হবে এই খোপে, যেহেতু আর লাভ নেই, আমাদের নাপ্তার বুড়ো কাকার জোড়া তো আমি পুরোপুরি আলাদা করে দিয়েছি বন্ধুরা। এইখানে রয়েছে আমাদের ফ্যাশার বেবিটা, এই যে বেশ ভালোই আছে, সমস্যা নেই কোনো, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, কালারটা কিন্তু সুপার বন্ধুরা।
ফ্যাশা কালারের ভেতরে হালকা করে একটু কেমন সবুজ কালার, কালো কালো কালার হয়েছে। তো দেখা যাক বেবিটা বড় হোক, তারপরে বোঝা যাবে পারফেক্ট ভাবে ওর কালার। আর এখানে তো শুধুমাত্র ডিম রয়েছে আপাতত। দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাস, এই যে পিকু এসছে। যা পিকু যা, চলে যা, যা তাড়াতাড়ি বসে পড়, যা ডিমে গিয়ে বসে পড়। যা, কি করছিস? যা, আমি তো সরে এসছি, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ওই চলে যাবে আমাদের পিকু, সুন্দরভাবে ডিমে বসে পড়বে। যাও যাও, বসে পড়ো, বসে পড়ো বিউটিফুল ভাবে। এই আমাদের চুচু এখানে রয়েছে, চাপ নেই বন্ধুরা। চুচু ঘরে আসতে আজকে একটু লেট করে ফেলেছে, তো সমস্যা নেই কোনো। এখন বর্তমানে আমাদের সবাইকে খাবার দিতে হবে। খাবারের কৌটোটা কোথায়? খাবারের পাত্র রেডি আছে এইখানে, এইখানে খাবার দেবো, তারপরে টান টান ঘরে কি অবস্থা, কি অবস্থা! এখন তোর স্নান করার সময়? এ শয়তান, তুই এখন স্নান করেছিস কেন? স্নান করে এখন বিজে মুরগি হয়ে গেছে, কোনো রোদ ফোদ কিচ্ছু নেই, বাবু স্নান করে বসে রয়েছে। কি অবস্থা, কি অবস্থা! ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে? আকাশ, শুধু আকাশ করে বন্ধুরা। বন্ধুরা এখন সবাইকে খাবার দিতে হবে, দেখে আমি খাবারটা নিয়ে আসি। এই সুইট গিরিবাস, তুই আবার কেন ঘরে এসছিস? আর কিভাবে ঘরে এসছিস? যা বাইরে যা, বাইরে যা, বাইরে বাইরে যা, বাইরে যা। তোমরা তো নতুন পায়রা দেখে ফেলবে, এদের জন্য আমি তোমাদের পরে পরে দেখাবো। সুইট গিরিবাস, যা শয়তান, বাইরে যা। দরজাটা আটকে দিই। তো এবার আমার খাবার নিয়ে যেতে হবে সুন্দরভাবে। বেবিগুলোকে ছোলা খাওয়াতে হবে, এই ছোলাটুকু ফিনিশ করতে হবে। হয়ে গেছে অলমোস্ট, হয়ে গেছে কমপ্লিট। আবার সুইট গিরিবাস ঘরে ঢুকে গেছে। চল চল, হায় 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 হায়। আবার পাখির খাবার না খেয়ে ফেলে। হায় 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 হায়। দেখি দেখি দেখি, আমাকে যেতে দাও, আমাকে তো আগে যেতে দাও। করে কি এরা তাই দেখো। হ্যাঁ না, এখানে খাবার নাও, পরিষ্কার জায়গা। এইখানেও বেশ ভালো পরিষ্কার জায়গা। আসো 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 আসো, আমি টোটালি সবাইকে খাবার দিয়ে দিয়েছি। সুইট গিরিবাস বাইরে আসবি তুই, দেখো কি করে কি। যা যা যা। ওই জলটা ফেলে দিল, শুধু আকাশ করে। এদের পুরো খারাপ অভ্যাস হয়ে গেছে, অতিরিক্ত সাহস হয়ে গেছে। আগে কিন্তু এরকম ঘরে ঢুকতো না বন্ধুরা, আগে ঘরে ঢোকার কোনো সাহসই পেতো না। দেখি আমি আমার রক্সিকে নিয়ে আসবো উপরে, রক্সিকে উপরে এনে না আমি বেঁধে রাখবো। যেই ঘরে ঢুকবে দেবে একটা দাবড়, তারপর থেকে আর ঢুকবে না। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। এইখানে খাবার ফিনিশ হওয়ার পরে এইখানে খেতে হবে। কেন, এখানে হালকা করে কটা দিয়ে দিই। ফ্যাসা বেশি ওড়াউড়ি করো না, পড়ে গেলে দাঁত মুখ ভেঙে যাবে। দাঁত মুখ তো নেই, ঠোঁট ভেঙে যাবে। ওই দেখো আমাদের অহস্তগুলো এবার লাফালাফি করছে। অহস্তগুলোকেও দিয়ে দেবো নাকি খাবার? দিয়ে এই দিই, এদের খোপের ভেতরে বেশ ভালো রোদ ঝুঁকছে এখন। আসো, হায় 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 হায়। অনেকটাই দিয়ে দিয়েছি, সমস্যা নেই বন্ধুরা, ওরা ফিনিশ করে ফেলবে আশা করি। খাবার শুধু নিচে না ফেললে হলো। দাঁড়া 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 দাঁড়া, লাফালাফি হুটোহুটি একদম না। তো এখন আমি কি করব? সবাইকে ঘরে নিয়ে চলে যাবো টান টান। হায় 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 হায়। দেখি 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 দেখি, আরেকটা খাবারের পাত্রে খাবার দিতে দাও। হায় 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 হায়। তো আমি দিয়ে দিয়েছি যে কটা খাবার এনেছিলাম। দেখি আমাকে সাইড দাও, আমাকে যেতে দাও। এই তো ঢুকে গেছে সব কটাই। বাইরে আসে নাকি কেউ? আপাতত আমি আর দেখতে পারছি না। হ্যাঁ, সুন্দরভাবে এবার ঘরের দরজাটা বন্ধ করে দিই। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। খাবার খাওয়া ফিনিশ হলে এদের জন্য টোটালি জলটা আনতে হবে বন্ধুরা। এখন আমাদের সবকটা পায়রা সুন্দরভাবে খাচ্ছে, প্লাস আমাদের অসুস্থ পায়রাগুলোও সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিচ্ছে। অসুস্থ পায়রাগুলো নিচে খাবার শুধুমাত্র না ফেললে হয়, নিচে ধরো একবারে থালা সমেত ফেলে দিল। ওদের তো আবার বাজে অভ্যাস, ওরা তো আবার খুব ভালো বন্ধুরা। তো দেখতে পারছি সবকটা যা স্পিডে খাচ্ছে, 1 মিনিটও লাগবে না খাবার ফিনিশ হতে। দরজাটা আগে বন্ধ করে দিই। এখন দিলাম 1 কোটো সবাইকে, আর সকালে দিয়ে 1 কোটো, দুপুরে দিয়ে 1 কোটো। ধরো আমাদের 50টা পায়রা আছে, 50টা পায়রায় মিনিমাম দিনে খাবার দরকার 1.5 কিলো থেকে 2 কিলো বন্ধুরা। আর এই 1 কোটোই মনে 1 কিলো খাবার ধরে। যখন আমি এই কোটো খাবার দিয়েছিলাম বন্ধুরা, তারপরের দিন তো আমি পায়রা ঘরে ঢোকাতে পেরেছিলাম না। সবকটা পায়রা পুরো পেট জাম হয়ে গেছিলো, এত খাওয়া খেয়েছিল। এর জন্য খাবার সবসময় লিমিটে দিতে হবে। যে খাবারের পাত্র দেওয়া হয় সেই খাবারের পাত্রেই পারফেক্টভাবে মেপে মেপে দিতে হবে। তো আমাদের সবকটা পায়রার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন বর্তমানে এরা এখানেই থাকবে, এদের আমি 5 মিনিট পরে জল দিয়ে দেবো, সমস্যা নেই
কোনো, দেখতে পাচ্ছি কিছু কিছু পায়রা ঘরের ভেতরে গেছে। ওই যে কালাঙ্কার বেবি বাইরে বেরিয়েছে একটা, আর একটা এখনো খাঁচার নিচেই রয়েছে। চটিয়াল আবার ঠকায় নাকি বেবিগুলোকে? তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। ওরা ভাবছে ওদের বাবা মা মনে হয় এসছে ওদের খাওয়ানোর জন্য। ওদের বাবা মা রয়েছে এখানে, দেশি কই, দেশি এই যে দুটোই এইখানে রয়েছে বন্ধুরা। আর আমাদের সুলতানের জোড়া কই, সুলতানের জোড়া এইখানে রয়েছে, সুলতান ওই যে ওপরে রয়েছে। যেহেতু ওরা দুজনে তো খাওয়ায়, সুলতানের জোড়া খাওয়ায় না আমাদের, এই সুলতানের জোড়া খাওয়ায় আমাদের, সুলতান খাওয়ায় না। এদিকে একটু নোটিস করো দেশি কি করছে তোমরা, তাই দেখো। ওদের তো আমার মিটিং কমপ্লিট হয়ে যাবে এখনই। আমাদের দেশি ডিম দিক বন্ধুরা, সমস্যা নেই কোনো। এখন বর্তমানে বাড়ির ডিমের দরকার আছে, আমার ডিম চেঞ্জ করতে হবে বন্ধুরা। এখন আপাতত এক দাদা ভাইয়ের বাড়িতে যাওয়া হবে। সে দাদা ভাইয়ের বাড়িতে হচ্ছে নাকি প্রচুর পায়রা বিক্রি আছে। প্লাস ওই দাদা ভাইয়ের বাড়িতে আমি আগে কোনোদিন যাইনি, মঙ্গল ভাই যাবে, মঙ্গল ভাইয়ের সাথে আমিও যাবো। প্লাস আমি তোমাদেরও পায়রা দেখিয়ে দেবো। তো আর দেখা হবে তোমাদের সাথে ওই দাদা ভাইয়ের বাড়ি গিয়ে। গাইস চলে এসেছি সে কাকুর বাড়িতে। তো তোমার নামটা কি? আমার নাম বাচ্চু মণ্ডল। আচ্ছা, আরংঘাটা, রানাঘাট, আরংঘাটা, গোবিন্দন বাড়ি। আচ্ছা, আর তোমার এমনি কি কি পায়রার শখ আছে? আমার মালবাই, তারপর হলো গিয়ে ম্যাডাস, কিছু থাকবে এই সমস্ত সব হাই ফেলার, সব হাই ফেলার, লো ফেলার সবই শখ আমার। মানে তুমি কন্টিনিউ ওড়াও পায়রা? হ্যাঁ, আমি ওরা পায়রা আকারে উঠছে। আর তুমি বিক্রি করবে তো? হ্যাঁ, বিক্রি তো কিছু তো করতেই হবে। হ্যাঁ দেখাবো। এখন বর্তমানে তিনটেই যে উঠছে, এখন দাদা আমাদের আস্তে আস্তে সব পায়রার শখ করাবে। আর কি কি বিক্রি আছে সেটাও জানিয়ে দেবে অবশ্যই। হ্যাঁ, তো কোন কর্নার থেকে দেখানো স্টার্ট করবা বলো? তুমি বলো কোথা থেকে দেখাবো, তোমার ইচ্ছা, তোমার যেখানে সুবিধা হয়। তো গাইস সবকটা পায়রার কোয়ালিটি কিন্তু অসাধারণ। প্রথমে দেখে নাও এক জোড়া আবলুক, এই দেখো এখন বাচ্চারও আছে, বাচ্চা ফুটেছে হয়তো আজকে। তো এই দুটো বিক্রি করবে তাই তো? এদের ওড়াই কেমন হবে? এগুলো এবছরের রেজাল্ট আছে, আমি তাদের নাম বলছি না। 13.5 ঘন্টা গরমে এমনি উড়ে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ভালো অবস্থা দেখা গেলে খাওয়ান ভালো দিলে আরো বেশি। হ্যাঁ, পায়রার সব ডিপেন্ড করে যত্নের উপরে। এখানে আরো দু পিস আছে। এটা পাকা পড়ে গেছে, এমনি বর্ষা চলতে থাকুন। হ্যাঁ, মল্টিনে গেছে। পড়ে গেছে। হ্যাঁ, এটা নর। হ্যাঁ, এদের বাচ্চা প্রচুর ফেলাই। আচ্ছা, এদের বাচ্চা। হ্যাঁ, এইদিকে এক চোখ টাকি আর এইদিকে এক চোখ কালো, দেখেছো? হ্যাঁ। আর এই দেখো পাঞ্জাগুলো উড়ে উড়ে পুড়ে গেছে। এগুলো ধারি পাই, আমি একসঙ্গে উড়াতাম, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এগুলো আমি একসঙ্গে উড়াতাম, এখন আর উড়াই না। হ্যাঁ, এই একটা মাদা আছে, এই দেখো, এও পুরুষ করে গেছে। এটা মল্টিনে। এই দেখো না, দেখো দাদা, দেখো, এই দেখো স্পেস পড়ে গেছে, দেখো, দেখেছো? মল্টিং আছে। দেখো তুমি কি বলবো আর বলো। এই দেখো পাকা টাকা, দেখো সব দেখো ঝরে গেছে। এখানে দেখো 8টা পাকা হয়ে গেছে, 7টা পাকা হয়ে গেছে। দেখো পাকা। এটা পায়রা বাচ্চা কাচ্চা হলে আমি অবশ্যই দেবো, আমি মানুষকে দিয়েছি, ঠিক আছে? এই দেখো সব ঝরে গেছে, খুবই সুন্দর কোয়ালিটি। হ্যাঁ, সব ঝরে গেছে, কি করা যাবে? এই দেখো এটা কিন্তু 2 চোখে কালো। হ্যাঁ, এই পেট থেকে ঝুটিয়ালা বাচ্চাও কিন্তু হয়। এদের বাচ্চা যখন হয় তখন কি টাকি চোখ হয় না? না, টাকি চোখও হয়, কালো চোখও হয়, 2 চোখও হয়, তারপর ঝুটিয়ালা হয়। আচ্ছা, সব রকম। এই দেখুন ঠোঁট নোখ সাদা, দেখেছো? হ্যাঁ। আলু পাড়া এটা খুব ভালো বৈশিষ্ট্য। হ্যাঁ, দেখো আমি কোনো ক্রস নেই। না, ক্রস জিনিস চলবে না। আচ্ছা, এমনি ধাড়ি বিক্রি করো না? হ্যাঁ, ধাড়ি দিবে আমার 2-3 জোড়া ধাড়ি আমি পাবো কোথায়? এমনি আমার বন্ধু বান্ধব কত আছে। এই নোটটার কোয়ালিটি তো সুপার। হ্যাঁ, এই সবই সুপার। এখন মোট কথা সব ইয়ে হয়ে গেলে। এই দেখো সব পায়রা, দেখো পুরুষে, দেখেছো পাকাগুলো? দেখো পাকা পায়রার মেন হলে বগল, বুঝলা? একটা জিনিস ভালো করে দেখো, এই পাকাগুলো থেকে এই পাকাগুলো দেখো কিরকম লম্বা লম্বা। পায়রা মেন বগল। আচ্ছা, বগলে হাওয়া আটকি রাখে। পায়রা যে একটা পায়রা 13 ঘন্টা ধরে একটা উঠছে, একটা পায়রা তো নর্মাল উঠছে না, খেয়ে উঠছে। যেটা বাস্তব সেটা এমনিতে 5-6 ঘন্টা 7 ঘন্টা যাবে, একটু ভালো মন্দ খাবার দিলে 8 ঘন্টা 8.5 ঘন্টা যায়। আর যেটুকু উড়ায়, কেউ বুকে হাত দিয়ে বলতে পারে আমি 13 ঘন্টা 13.5 ঘন্টা এমনি ফ্লাইং করে দেখিয়ে দেবো, এটা অন্যায় কথা হবে, এটা হয় না। খেল খাই উড়ায়। আচ্ছা, এই দেখো শীতকালে হয় 13 ঘন্টা 13.5 ঘন্টা। খেল মানে কি মেডিসিন? হ্যাঁ, মেডিসিন তো অবশ্যই দেয়। আচ্ছা। ও কত রকম জিনিস আছে যারা করে, সেটা ওস্তাদরা ভালোই জানে। হ্যাঁ, এরকম পায়রা দেখুন, চোখ দেখুন। তোমার কত দিনের শখ পায়রার? আমার 1995 সাল। অনেক পুরনো প্লেয়ার। হ্যাঁ। এই দেখো চোখ দেখো। হ্যাঁ, এইরকম মাটিতে চুটিতে খাই তো, সব নোংরায় থাকে। দেখো বাড়িটা দেখো, কিরকম দেখো, নোংরা জায়গা, সব কাদা কুদা হয়ে থাকে। হ্যাঁ, জলের সময় একটু অসুবিধা হয়। জলের সময়। আর উপরে যে 3টে পায়রা রয়েছে, ওই 3টে কি? ওর মধ্যে আছে একটা কালো পায়রা আছে, আর এই যে রাউন্ড মারছে, সব রকমই আছে। 11টার সময় ছেড়ে দিয়ে পায়রা, 11টার সময়। এখনো নিচে নামতে লেট আছে। এটা কি ফিমেল? হ্যাঁ, এটা ফিমেল। ওই যে নটটা দেখো, দেখো এর কোলেই বাচ্চা রয়েছে। পায়রা সব আবার ঠিক হয়ে যাবে। পায়রার একটা বৈশিষ্ট্য আছে। বলো। শীতকালে
এ পায়রা রকেট হয়ে যাবে, তাই? মানে ডন। আচ্ছা আচ্ছা। কিরকম বলি আপনাদেরকে, কি আমি বুঝাতে পারবো না। মানে বাজ কত গতির বাজ আছে। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে নিয়ে এসে যত বাদ দিনে সব ছেড়ে দেয়, ধরে দেখা একদিন ধাপ এমনি এরা কি হাইট নেয় না এরিয়া নেয়? এরা মোট কথা ডিপে চলে, হাইটে চলে, বন্ধ হয়, নিচে চলে, এর কোনো আচ্ছা, আচ্ছা, হিসাব নাই। কখন আচ্ছা। কোন তাওয়ায় চলবে আচ্ছা তা আমিও বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, মানে বাস ধরতে পারবে না। না, ওর তীব্র গতি। এই এদিক দিয়ে আসলো, যে গাছের নিচে দিয়ে চলে যাবে, যে ওই উপরে উঠবে, আচ্ছা। উপরে উঠে ওইখান থেকে উঠতে থাকবে, হ্যাঁ বসবে না সহজে। হুম, এই দেখো, এটা কিন্তু এক চোখ, এই এক চোখ লাল আছে দেখো, হ্যাঁ আর এইদিকে দেখো এক চোখ কালো। হ্যাঁ হ্যাঁ। আমি রাজীব ভাই ভিডিওতে আমি অনেক দেখিয়েছি। আচ্ছা, রাজীব ভাই একটু, এটা তো অনেক পুরনো পায়রা মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো 4 বছর করে বয়স। হ্যাঁ এই দেখো নখগুলো দেখো পুরো সাদা দেখো। হ্যাঁ, পুরো ফ্রেশ। এই দেখো আমি ভালো করে দেখাচ্ছি ধরে। এই দেখো নখগুলো দেখো পুরো সাদা, দেখেছো? হুম 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 হ্যাঁ, হুম এর সাদা তো, এই ঠোঁট নখ কালো, এর সব ভালো লাগে না। হুম হুম পথের মাল আমার তো আমার পছন্দ হয় না, ঠিক আছে? হুম। তো এবার কি দেখাবা নেক্সট? আলুগুলো দেখালাম। হুম এই যে আলুকে পেটে যখন ঝুটি বাচ্চা হবে দেখো, এই দেখো, হুম। এই ঝুটি বাচ্চা দেখো নিচে। ও ওদের পেট থেকে হয়েছে? হ্যাঁ, আলুকে পেটে যখন ঝুটি বাচ্চা, ওটা খোপেই থাক, তুমি দেখিয়ে দাও। সব পায়রা ধরে ধরে দেখালে অনেক সময় লাগবে। এ তো মানে অ্যাডাল্ট হয়ে গেছে এখন। হ্যাঁ, ফিমেল পায়রা হয়েছে। আচ্ছা, একে কি ওড়াচ্ছ নাকি একে? না না না, হ্যাঁ, মানে সময় পাও না এমনি ওড়ানোর? রাত বসে যায় পায়রা, মেঘলা ফেগলা হলে এই গরমের সময় রাত হ্যাঁ, বসে যায় হ্যাঁ, পায়রা, লাইটও নামতে যায় না, হুম মানে এত কঠিন। হুম। আর ম্যাড্রাস তো এই বেশি। দেখো, এটা সবুজ। হুম এর বাচ্চা আমি যাকে যাকে দিয়েছি সেই সেই আমার নাম করেছে। হুম। এর বাচ্চা এই বছরের রেকর্ড আছে 13.5 ঘন্টা গরমে। বাহ। আমার ঘর থেকেই নিয়ে গেছে, তারা আবার এসে আমাকে তো আবার 4টে পায়রা নিয়ে গেল। হ্যাঁ। তাই এরিয়াটা সুন্দরবন। আচ্ছা, যারা টুর্নামেন্ট খেলো তাদের জন্য কিন্তু বেস্ট অপশন। হ্যাঁ হ্যাঁ, হুম এই যে আরও অনেক জায়গা থেকে নিয়ে যায়, হুম তারপর বলা তো উচিত না। হুম হুম এই দেখো, সে যদি এসে ভিডিওর সামনে বলে তাহলে ভালো লাগে, হুম হুম ঠিক আছে? কিন্তু সে যখন আসে আপনি তো আসবেন না, হুম তাহলে ভিডিওটা কাকে দিয়ে করবো? হুম এই দেখো নট দেখো, হুম। এই দেখো, এই আমার বাচ্চা পায়রা, এই পায়রার নাম দিয়েছে বাচ্চা। এই পায়রা যখন আকাশে চলে, হুম। ঠিক আছে, পুরো বাঁদুরের মতন, হুম বাঁধ যেরকম আসে হুম। পাখা আস্তে আস্তে করে, আর যখন স্পিড করে আস্তে আস্তে যেটা চলে ওই রকম চলবে পায়রা। আচ্ছা এখন অবরবেলা আমি আজকে সবুজ পায়রা ছাড়িনি, আমি আপনাদের দেখাতাম। আচ্ছা। কিন্তু এদের জেনারেশন একটা ছাড়া আছে উপরে, এই যে নিচে এসছে, এদের জেনারেশন একটা ছাড়া আছে নিচে এসছে। মিডিলেরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো কালোটা, হ্যাঁ হ্যাঁ। এদেরই একই রকম। আচ্ছা, 11টার সময় পায়রা ছেড়ে দিল, সময়টা দেখিয়ে দাও এখন। এখন বাজে 5:56, 6টা বাজতে চললো, 11টা ছাড়া হয়েছে গাইজ। পাগুলো দেখো পুড়িয়ে গেছে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, জামনি কালার পা বলে, জামনি কালার পা বলে, দেখো এইগুলোই অরিজিনাল জামনি কালার পা। আমি মিথ্যা কথা আমি বলতে পারবো না, আমার পায়রা উড়ানোর শখ, আমি এইটুকু সত্যি কথা বলে দেবো। তাইলে দেখেছো? এই দেখো, বন্ধদম পুরো। দেখো তুমি এক পাত্তি, ও খুলবে না, হুম দেখো, দেখেছো? আর এইরকম যেরকম খুলে থাকে না এইসব কিছু পায়রা, আমি তো বলে দিই, এইরকম যারা লেজ ধরে এরকম খুলে থাকে, হ্যাঁ হ্যাঁ। এই হালকা এরকম এরকম খুলে থাকে ম্যাটাস ছাড়া, হুম। সেগুলো না প্রচণ্ড গরমে উঠতে পারে না। আচ্ছা আচ্ছা। এগুলো অনেকে বিশ্বাস জানে। আরও বৈশিষ্ট্য আছে, আমি বলতে পারি এর মধ্যে গুপ্ত গুপ্ত কিছু আছে, যে ঠান্ডা রক্ত গরম রক্ত কীভাবে চিনতে হয়, কিন্তু আমি সেগুলো বলি না। হ্যাঁ। অনেক ব্যবসাদার হ্যাঁ, ক্ষতি হবে, কারণ অনেক ব্যবসাদার কষ্ট মষ্ট করে খায়, সত্যি। আমি ওটা বলতে চাই না, কিন্তু আমাকে হট করে পায়রা দেখে ঠকাতে পারে, আচ্ছা আচ্ছা। আমি ঠিক চিনি নিয়ে চলে আসবো, হ্যাঁ এইটুকু আমার ক্ষমতা আছে, আচ্ছা। ভগবান আমাকে দিয়েছে 1995 সাল থেকে এইটুকু। 100 না হয় 50% হবে, আচ্ছা। বলি না। হ্যাঁ। অনেক ব্যবসা করে তাদের পেটে লাথি পড়বে না, কি দরকার আমার? হুম। দেখো আমি কথাগুলো বলছি, আমি কোনো পাপ মনে করে বলছি না, আপনারা কিন্তু কেউ পাপ মনে করবেন না 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 না, তোমার এতদিনের পায়রা পোষা, তোমার এক্সপিরিয়েন্স হয়েছে যা, তুমি তাই বলছো। এই দেখুন, এটা মালবাই পায়রা, হ্যাঁ। এটা রানাঘাটে আমার ছিল, আচ্ছা। তাও দাম